আজকের ভিডিওতে আমরা জটিল সংখ্যার বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা দেখব। তো জটিল সংখ্যা নিয়ে কাজ করতে হলে ক্যালকুলেটরকে আগে কমপ্লেক্স মোডে নিতে হবে। এর জন্য আমরা মোড প্রেস করে নাম্বার 2তে দেখো কমপ্লেক্স অপশনটা আছে। সো আমরা নাম্বার 2তে প্রেস করলাম। এখানে আমি তোমাদের বই থেকে কিছু সমস্যা নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো জটিল সংখ্যার ক্ষেত্রে খুব কমন একটা কোশ্চেন হচ্ছে সরলীকরণ করা। এখানে আমাদের প্রথম সমস্যাটা দেখো, এইটাকে আমরা প্রথমে সরলীকরণ করব। তো তার জন্য আমরা ক্যালকুলেটরে আগে এটাকে তুলব, সেম যেভাবে দেওয়া আছে সেইভাবে তুলব। তো প্রথমে ডিভাইড সাইন দিয়ে আমাদের উপরে আছে 1+5i। তো আই দেওয়ার জন্য দেখো এখানে ইঞ্জিনিয়ারিং অপশনটার উপরে আই লেখা। তো আমরা জাস্ট এই ইঞ্জিনিয়ারিং বাটনটাতে প্রেস করলে আমাদের আই চলে আসবে। দেন আমরা নিচে এসে 1 - 2i লিখব। তারপর পাশে এসে প্লাস সাইন দিলাম, আবার ডিভাইড সাইন দিয়ে উপরে 5 - 3i আর নিচে হচ্ছে 2+3i। তো পুরোটা তোলা হয়ে গেলে এখন আমরা যদি একটা ইকুয়াল প্রেস করি তাহলে দেখো আমাদের সরলীকরণ অ্যান্সারটা চলে আসবে। তো ক্যালকুলেটরকে আমরা যেভাবেই ইনপুট দেই না কেন, এটা বাই ডিফল্ট আমাদেরকে অ্যান্সার a+ib এই আকারে দেখাবে। এখন জটিল সংখ্যার অন্যান্য কাজ করার জন্য দেখো নাম্বার 2 এর উপরে কমপ্লেক্স লেখা। তো আমরা শিফট চেপে 2তে প্রেস করলাম। এখানে দেখো তুমি অনেকগুলো অপশন পাবে। তুমি আর্গুমেন্ট বের করতে পারবে, কনজুগেট বের করতে পারবে, তারপর যে কোনো জটিল সংখ্যাকে তুমি আর থিটা এই আকৃতিতে নিতে পারবে, আবার a+ib এই আকৃতিতে নিয়ে যেতে পারবে। এখন আমরা কোনো জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট বের করব। তো দেখো এখানে এই জটিল সংখ্যাটা আমরা প্রথমে এখানে তুলি 1+√3 ইন্টু হচ্ছে i। এখন আমরা ইকুয়াল প্রেস করে দিলাম। এরপর আমরা শিফট চেপে 2 চেপে আমরা আবার সেই অপশনগুলো আনব। তো এখন আমরা চাচ্ছি আমাদের জটিল সংখ্যাটাকে আর থিটা এই ফর্মে নিয়ে যেতে। তো আমরা 3তে প্রেস করলাম। এখন যদি আমরা ইকুয়াল প্রেস করি তাহলে দেখো আমরা মডুলাসও পেয়ে যাব 2 আর আর্গুমেন্টও পেয়ে যাব 60 ডিগ্রি। তো এইভাবে তুমি যে কোনো জটিল সংখ্যা করতে পারো। এখানে পরে প্রবলেমটায় দেখো এখানে সরাসরি কিন্তু a+ib আকৃতি নাই। তো না থাকলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা কোশ্চেনে যেভাবে আছে সেভাবে আমরা পুরা ইকুয়েশনটাকে তুলব। তোলার পর আমরা ইকুয়াল প্রেস করলে এটা আমাদের এমনিতেই সরলীকরণ একটা ফর্ম দেখাবে a+ib আকারের। তারপর আমরা আগের মতো আবার অপশন অন করে দেন যদি আমরা আর থিটাতে কনভার্ট করি তাহলে আমরা পেয়ে যাব। এখন আমরা অ্যাঙ্গেল অপশনটা ক্যালকুলেটরে এইভাবে তুলতে পারি। দেখো এখানে যে এই অপশনটার উপরে অ্যাঙ্গেল দেওয়া। তো আমরা শিফট চেপে যদি এটাতে প্রেস করি তাহলে আমাদের অ্যাঙ্গেল চলে আসবে। এভাবে আমরা আর থিটা ফর্মে যে কোনো জটিল সংখ্যা ক্যালকুলেটরে তুলতে পারি। এবার আমরা 991 দেখি। এখানে মোড প্রেস করলে নাম্বার 2তে দেখো কমপ্লেক্স অপশন। এখানে আমরা নাম্বার 2তে যে কমপ্লেক্স মোড অন করে নিলাম। এখন আমরা শেষ প্রবলেমটা এই ক্যালকুলেটরে করি। একদম আগের মতোই সব কিছু আমরা সেমভাবে কোশ্চেনের মতো করে পুরাটাকে তুলব। এখানে আছে 1 - i। তো আই দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং বাটনটাতে প্রেস করব। নিচে হচ্ছে আবার 1 - এখানে আরেকটা ভগ্নাংশ আছে, তো সেটা দিয়ে উপরে হচ্ছে 1/1+i। তো এইখানেও সেমভাবে ইকুয়াল বাটনে প্রেস করলে আমাদেরকে সরলীকরণ ফর্ম দেখাবে। এবার অন্যান্য কাজ করার জন্য এইখানে দেখো অপশন বলে একটা বাটন আছে। তো ওইটাতে প্রেস করলে অনেকগুলো অপশন তুমি পেয়ে যাবে। এখানে আর্গুমেন্ট বের করতে পারবে, কনজুগেট বের করতে পারবে, নিচে আসলে তুমি যে কোনো ফর্মে যেতে পারবে। তো এখানে আমরা নাম্বার 1-এ যেয়ে আর থিটা ফর্মে চলে গেলাম। এখানে দেখো আমরা জটিল সংখ্যার পাওয়ার বের করতে পারবো। তো আমি তোমাদের বই থেকে এই সমস্যাটা তুলেছি। তো এর জন্য আমরা কি করব, প্রথমে এক্সের ভ্যালু হিসেবে যে জটিল সংখ্যাটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটাকে আমরা তুলে আমরা ইকুয়াল প্রেস করলে আমাদের অ্যান্সারের মধ্যে এই ভ্যালুটা স্টোর হয়ে যাবে। এখন আমরা রাশিটার ভ্যালু বের করব। এখানে দেখো 3 এক্সের জায়গায় আমরা অ্যান্সার লিখব, যেহেতু এক্সের ভ্যালুটা আমরা অ্যান্সারের মধ্যে স্টোর করেছি। তো তারপর পাওয়ার 4 দিলাম -17 এক্স কিউব অর্থ হচ্ছে অ্যান্সার কিউব। তো আমরা অ্যান্সারের পাওয়ার দিলাম হচ্ছে 3। তো এইভাবে আমরা পুরোটাকে এক্সের জায়গায় অ্যান্সার লিখে সেমভাবে তুলব। পুরোটা তোলা হয়ে গেলে আমরা ইকুয়াল প্রেস করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে একটা কথা বলি, 991 তুমি জটিল সংখ্যার পাওয়ার 4 দিতে পারবে, কিন্তু 991 প্লাসে সর্বোচ্চ
3 ঘাত পর্যন্ত তুমি করতে পারবে। তো এক্ষেত্রে আমরা কি করব, এর জন্য অ্যান্সারের পাওয়ার একবারে 4 না দিয়ে অ্যান্সার স্কোয়ার ইন্টু অ্যান্সার স্কোয়ার এইভাবে ভেঙে লিখব। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, অ্যান্সার কিউব ইন্টু অ্যান্সার এইভাবেও 4 বানাতে পারি। তো এখানেও একইভাবে আমরা পুরো রাশিটাকে তুলে ইকুয়াল প্রেস করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখানে আমি তোমাদেরকে আরও একটা প্রসেস দেখাচ্ছি। সমীকরণে আমরা এই প্রসেসটা দেখে এসেছি, তোমাদের মনে আছে কি না। এখানে আমরা রাশিটা সেমভাবে তুলব, এক্স দিয়েই তুলব। তো দেখো এখানে আমি রাশিটা তুলে নিচ্ছি। তো রাশিটা পুরোপুরি তোলা হয়ে গেলে এবার আমরা শিফট চেপে এই ক্যালক বাটনটা প্রেস করব। তো প্রেস করলে এখানে আমাদের এক্সের ভ্যালু চাবে। তো আমাদের এক্সের ভ্যালু হচ্ছে 2 প্লাস √3i। আমরা √3 এর ব্র্যাকেটটা ক্লোজ করে এখানে আই দিলাম। এইবার যদি আমরা ইকুয়াল প্রেস করি আমাদের অ্যান্সারটা একবারে চলে আসবে। আর 991 ইএস প্লাসের ক্ষেত্রেও সেমভাবে তোমরা করতে পারবে, কিন্তু এক্সের পাওয়ার সরাসরি 4 না দিয়ে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার দিলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে।